একবার ছোট্ট গ্রাম নীলজলাতে থাকত রাহিম নামে এক ছেলে। রাহিম মাছ ধরতে খুব ভালোবাসত। প্রতিদিন দুপুরে সে নদীর ধারে যেত ছোট নৌকায় করে মাছ ধরার জন্য। এক সকালে রাহিম তার ছোট নৌকায় চড়ে নদীর মধ্যবর্তী শান্ত জায়গায় পৌঁছল। সূর্যের আলো নদীর পানিতে ঝলমল করে, আর বাতাসে হালকা মিষ্টি সুবাস। রাহিম তার মাছ ধরার জাল নদীতে ছুঁড়ে দিল, কিন্তু আজ কিছুটা ভিন্ন লাগছিল। জাল আটকে গেল, কিন্তু এইবার সাধারণ মাছ নয়, এক চমৎপ্রদ রঙিন মাছ ধরা পড়ল। মাছটির লেজের রং লাল, নীল, সবুজ মিশ্র রঙের এক জাদুকরী রূপ। রাহিম বিস্ময়ে বলল, ওহ, এমন সুন্দর মাছ আগে কখনো দেখিনি। সে বুঝতে পারল এই মাছটিকে শারীরিকভাবে ধরে রাখলে ঠিক হবে না। তাই সে মাছটিকে ধীরে ধীরে নদীতে ছেড়ে দিল। মাছটি ধীরে ধীরে নদীতে চলে গেল, কিন্তু তার সাথে রাহিমের মনেও এক জাদুকরী খুশি ছেড়ে গেল। সে শিখল প্রকৃতির সৌন্দর্য কখনো ধরার জন্য নয়, উপভোগ করার জন্য। পরের দিন রাহিম আবার নদীতে গেল। এবার সে বন্ধু হাসানকেও সঙ্গে নিল। তারা দুজন মিলে মাছ ধরার সময় নদীর বিভিন্ন প্রকার মাছের রং, আকার এবং চলাফেরার রীতি নিয়ে আলোচনা করল। হঠাৎ হাসান একটি বড় মাছ ধরে ফেলল, কিন্তু মাছটি এত বড় ছিল যে নৌকা ডগায় ঢুকতেই চ্যালেঞ্জ। তারা দুজন মিলে মাছটিকে সাবধানে ধরে নদীর কিনারায় নিয়ে গেল। তারপর আবার সেটিকে নদীতে ছেড়ে দিল, যেন সে তার পরিবারকে খুঁজে পেতে পারে। দিন শেষে রাহিম এবং হাসান ঘরে ফিরে আনন্দের সঙ্গে বলল, আজকের দিনটা শুধু মাছ ধরার দিন ছিল না, বরং প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব করার দিনও ছিল। রাতে রাহিম তার বাবা মায়ের কাছে গল্প বলল। বাবা বলল, মাছ ধরার আনন্দ হলো ধৈর্য ধরে অপেক্ষা করা ও সুন্দর কিছু দেখলে তাকে মুক্ত করে দেওয়া। প্রকৃতির সঙ্গেই জীবনের আনন্দ লুকানো। রাহিম হেসে বলল, আমি ঠিকই শিখেছি বাবা, প্রকৃতির সৌন্দর্য কখনো ধরার জন্য নয়, উপভোগ করার জন্য। এভাবে রাহিম প্রতিদিন নদীতে যেত, নতুন নতুন মাছের রং, নতুন নতুন অভিজ্ঞতা উপভোগ করত, আর নদীর সঙ্গে তার বন্ধুত্ব প্রতিদিন আরও গাঢ় হতো। SK9 Emibus Ofsharu. Subscribe now. Exciting videos every day. Don't forget to like, comment, and share. Join the family today. SK9 Boss Official.